কক্সবাজারের উখিয়ার 15 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে পাহাড়, আর এখান দিয়ে সবার চোখ এড়িয়ে সহজেই যাওয়া যায় টেকনাফের পাহাড়গুলোতেও। স্থানীয় কৃষকরা এসব এলাকায় যান কৃষিকাজে, গরু চড়াতে বা কাঠ সংগ্রহে। সেখানে উৎ পেতে থাকে আরসা সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, একদল আরসা সন্ত্রাসী পাহাড়ে অবস্থান করছে। এমন তথ্যে অভিযানে গেলে এলোপাতাড়ি গুলি ছুড়ে সন্ত্রাসীরা। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় র্যাবও। সন্ত্রাসীদের পাহাড়ি আস্তানা থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয় 5 জনকে। জানানো হয়, গ্রেপ্তার আবুল হোসেন স্থানীয় বাঙালি। সে আরসা সন্ত্রাসীদের তথ্য সরবরাহ করত। ঘণ্টাব্যাপী গোলাগুলিতে গুলিবিদ্ধ হয় র্যাবের এক সদস্য। তাকে ভর্তি করা হয় রামু সিএমএইচে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে এবং প্রত্যেকেই আরসার সাথে সম্পৃক্ত, সেটাও তারা স্বীকার করেছে। এবং এই 5 জনের মধ্যে 4 জনই হচ্ছে বাস্তুচ্যুত পার্শ্ববর্তী দেশের নাগরিক এবং একজন হচ্ছে বাঙালি রয়েছে। র্যাব জানায়, অস্ত্রের মুখে স্থানীয়দের অপহরণ করে আরসা সন্ত্রাসীরা গহীন পাহাড়ে নিয়ে চালায় অমানবিক নির্যাতন, যা ভিডিও করে পরিবারের কাছে পাঠানোর মাধ্যমে আদায় করা হয় মুক্তিপণ। সে অর্থ দিয়ে তারা কেনে অস্ত্র। অপহরণ করে তারা গহীন জঙ্গলে নিয়ে যেত, তাদেরকে অত্যাচারের ভিডিওগুলো প্রকাশ করত। অত্যাচারের ভিডিওগুলো তারা তাদের পরিবারের কাছে প্রেরণ করে অর্থ চাহিদা করত এবং যে অর্থগুলো তারা পেত সেই অর্থগুলো দিয়ে মূলত তারা এই অস্ত্র এবং অ্যামুনিশনগুলো ক্রয় করত। গেল 1.5 বছরে আলাদা অভিযানে আরসার 118 জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 71টি আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণ গোলা বারুদ বলেও জানায় র্যাব। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।